সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ মিলিয়ে দেশের 64টি জেলা, অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ খবর নিয়ে। কেমন থাকবে 16ই অক্টোবর রোজ বৃহস্পতিবার সারাদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে রইল এইমাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, আবারও কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়াবহ লঘুচাপ, যার জেরে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং তার শক্তি কিন্তু অনেকটাই সে উপার্জন করেছে। ইতিমধ্যেই সেটা কিন্তু প্রায় বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। সেটা কোন দিকে যেতে পারে এবং কোথায় সে ল্যান্ডফল করতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবং বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত দেশের এক বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের আবহাওয়াবিদের তরফ থেকে জানানো হয়েছে মেঘলা আকাশে শুষ্ক থাকবে আবহাওয়া। মেঘলা আকাশে সারাদিনের দিনে তাপমাত্রা শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে এক বিভাগে দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে শীত প্রায় ঢুকে গিয়েছে। উত্তরের পঞ্চগড়ে কিন্তু সকালের দিকে ভারী কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের সেরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আবহাওয়া মোটামুটি দিনের তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে জানিয়ে দেব আপনাদেরকে কি বলছে। তার সঙ্গে সঙ্গে রাশিয়া এবং ইউরোপ, জাপানের স্যাটেলাইট মোডে কি বলছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। মণ্ডলী, আমরা সরাসরি চলে এলাম ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে। এখন আমরা সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখে নেব দুই বাংলার আকাশের পরিস্থিতি এই মুহূর্তে কি দেখাচ্ছে। তারপরে আমরা সরাসরি চলে যাব বজ্র এবং বৃষ্টি মোডে। তারপরে আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে। এই মুহূর্তে দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ একদম পরিষ্কার রয়েছে এবং আগামী কয়েকদিনও কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। কোথাও কিন্তু সেরকম মেঘমালা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। তবে মায়ানমারের বুকে ওপরে একটা লঘুচাপ অবস্থান করছে, যার জেরে চট্টগ্রামের একদম দক্ষিণ পূর্ব জেলাগুলো যেমন ফটিকছড়ি উপজেলা, তার সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি, সেই সঙ্গে সঙ্গে চিটাগাং এই সাইডে, তার সঙ্গে সঙ্গে চাকারিয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন নাইখানজারি, এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘ হালকা ঢুকেছে এবং বৃষ্টি চিটাগাং সাইডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বরিশাল এবং খুলনা বিভাগেও সেরকম বৃষ্টির আমরা আভাস লক্ষ্য করতে পারছি না। তবে হলে দুই এক জায়গায় হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। সারা দেশের আকাশ মোটামুটিভাবে আগামী 24 ঘন্টা একদম পরিষ্কার থাকবে। 24 ঘন্টা বলতে আগামী কয়েকদিন আকাশ একদম পরিষ্কার থাকবে, সেরকম আমরা বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করতে পারছি না। মায়ানমারের বুকে যে লঘুচাপ রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে দেশের দিকে আসছে। তবে আপনাদেরকে জানাবো পরবর্তী কোন দিন ঝড় বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার আমরা লক্ষ্য করতে পারছি সেরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি না। অন্যদিকে সরাসরি আমরা মেঘমালার মোডে চলে যাব, যে মেঘ তৈরি হচ্ছে সেরকম কোথায় কেমন তো দেখতে পাচ্ছেন সেরকম মেঘ তৈরি হচ্ছে না, আমরা লক্ষ্য করতে পারছি। মেঘ কিন্তু একদমই নেই বলতেই চলে। আমরা সরাসরি দেখে নেব যে বৃহস্পতিবার ফুটেজটা, সরাসরি মেঘমালা কোথায় কেমন তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মেঘ সেরকম আমরা বৃহস্পতিবার দেখতে পাচ্ছি না, আকাশে একদমই মেঘ নেই বলতেই চলে। সেরকম মেঘ আমরা বৃহস্পতিবারের দিন লক্ষ্য করতে পারছি না। সেই সঙ্গে সঙ্গে বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস নেই। সরাসরি আমরা চলে যাব বৃষ্টি এবং বজ্র মোডে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারের দিন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেরকম দুই বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যের দিকে আমরা এই চত্বরে কিন্তু আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেমন কুমিল্লা, যেমন সেনবাগ, ফিরোজগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে এদিকে ফটিকছড়ি উপজেলা, তার সঙ্গে সঙ্গে চিটাগাং এই সাইডটাতে কিন্তু আমরা হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের আভাস লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এদিকে লালমোহন, এদিকে বরিশালের এই যে জায়গাটা রয়েছে যেমন ভোলা, তার সঙ্গে সঙ্গে বোরহানউদ্দিন, লালমোহন এই জায়গাগুলোতে এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সাইডে দক্ষিণের যে সমস্ত জেলাগুলো রয়েছে, কক্সবাজারের উত্তর সাইডটা, উত্তর পূর্ব সাইডটা, সেখানে কিন্তু বৃষ্টিপাতের হালকা গুড়ি গুড়ি একদম হালকা
হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু সন্ধ্যের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। বাকি সারাদিন একদম পরিষ্কার থাকবে, আকাশ ঝলমলে থাকবে। এবার দর্শক মণ্ডলী আমরা সরাসরি চলে যাব সরাসরি বঙ্গোপসাগরের দিকে চলে যাব। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরের চত্বর একদম পরিষ্কার রয়েছে, কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হচ্ছে, যার জেরে কিন্তু আবারও একটা ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আপনারা যে ঘূর্ণিঝড় অর্থাৎ লঘুচাপটি যেটি শক্তিশালী হয়ে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে, যার বেগ ঘন্টায় প্রায় 80-90 কিলোমিটার বেগে কিন্তু সেটা শক্তি সঞ্চয় করছে, এবং যেটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে 28 তারিখ এই মাসের শেষের দিকে, সেটা আছড়ে পড়া সরাসরি আমরা স্থান লক্ষ্য করতে পারছি। আপাতত দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া অর্থাৎ অন্ধ্রপ্রদেশের দিকে। এর আগের দিন আমরা লক্ষ্য করছিলাম সেটা কিন্তু চেন্নাই উপকূলে কিন্তু দেখছি, কিন্তু সেটা কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে, যেটা এখন আপাতত আমরা বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনমের উপরিভাগে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে এটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকেও কিন্তু আগিয়ে আসতে পারে, এইসব জায়গায় বা উড়িষ্যা উপকূলেও কিন্তু আঘাত হানতে পারে। উড়িষ্যা উপকূলে যদি আঘাত হানে তাহলে এর প্রভাবে কিন্তু আবারও লঘুচাপ আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সব কিছু আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। আপাতত লঘুচাপ বা ঘূর্ণিঝড়টি আপাতত ল্যান্ডফল আমরা দেখতে পাচ্ছি, যেখানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশাখাপত্তনম এবং বিজয়গড়ে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ সমুদ্র উপকূলে কিন্তু সেটা আছড়ে পড়বে, অন্ধ্রপ্রদেশের উপকূলে। পরবর্তী আপডেট দেখবো আমরা কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। চ্যানেলে চোখ রাখুন পরবর্তী যে কোনো খবর সবার প্রথমে পাওয়ার জন্য।